আমি আগের দিনই বলেছিলাম গুজবে কান দেবেন না। 111 ফুট দুর্গা নিয়ে যে বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল। আমি পরশুদিন ভিডিওতে বলেছিলাম যে আগামী সোমবার অর্থাৎ আজকে হাইকোর্টে আবার শুনানি আছে। আমার কথা বা তথ্যে যে এক চুল ভুল থাকে না সেটা আরও একবার প্রমাণিত। আজকে আপনারা এখন অবধি যারা খবর না শুনেছেন, আমি খবরের চ্যানেলের নিউজ 18 বাংলার ভিডিও যে স্ক্রিনে দিচ্ছি, পরে ফুল স্ক্রিনে দিচ্ছি। আজকে শুনানি হয়েছে এবং হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে, কি হতে যাচ্ছে পুজোর ভবিষ্যৎ, ডিটেলস আজকে হাইকোর্ট কিন্তু ক্লিয়ার করেছে, সেটাই এই ভিডিওতে আলোচনা করছি। পুরোটা দেখুন। প্রথমেই বলছি যে আজকে জেলা শাসককে ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল হাইকোর্টে। বিচারপতির এজলাসে নদিয়া জেলার যে ডিএম আছেন, জেলা শাসক, তিনি আগের দিনও উপস্থিত ছিলেন, আজকে রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের ডিএম সাহেব কিন্তু পুজো বন্ধের আর্জি জানিয়েছেন। তার কারণ কি বলেছেন আজকেও ডিএম বলেছেন যে নিরাপত্তা, মাত্র 12 ফুটের রাস্তার ধারে এত বড় পুজো হলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আজকেও হাইকোর্টে বলেছে এবং বলেছে পুজোর অনুমতি বাতিল করা হোক। কিন্তু হাইকোর্ট কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। তাহলে কি অনুমতি দিয়ে দিয়েছে? আসল ঘটনাটা হচ্ছে হাইকোর্ট বলেছে নদিয়ার জেলা শাসককে আরো একবার পুনর্বিবেচনা করার কথা বলেছে, যা আপনি আপনার সিদ্ধান্ত আর একবার বিবেচনা করুন। এইভাবে একটা উদ্যোগকে আপনি নাকচ করতে পারেন না। ডিএম সাহেব নিজে আজকে আবার পুজোস্থলে উপস্থিত হয়েছেন। ভিডিওতে দেখবেন যে নিউজ চ্যানেলে দেখাচ্ছে, দেখুন পুরোটা দেখুন। ফিতে নিয়ে রাস্তা মাপজোপ হচ্ছে। রাস্তা হওয়ার জন্য ওই পুজোর প্যান্ডেল থেকে রাস্তাটা কত দূর, রাস্তা কতটা চওড়া, সমস্ত তথ্য আপডেট পাঠানো হয়েছে হাইকোর্টে। এবং হাইকোর্ট আরো একটা খুব সুন্দর জায়গা দিক নির্দেশ করেছে, যে প্রয়োজনে পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ঢুকতে দেওয়ার দরকার নেই, মানুষ দূর থেকে দেখে রানিংয়ে চলে যাক। হাইকোর্টের এই পর্যবেক্ষণটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো উদ্যোগ আমি মনে করি। যে মূল মণ্ডপে গেল না, মানুষকে ঢুকতে দিলেও তারা গ্যাদারিং হবে, তাই তো? রাস্তা দিয়ে মানুষ দেখছে, রানিংয়ে যদি চলে যায়। আর 112 ফুট এবং মুটুক দিয়ে ঠাকুরদার চূড়া দিয়ে তৈরি হচ্ছে 126-27 ফুট হয়ে যাচ্ছে। আমি তো কন্টিনিউ যাচ্ছি ওখানে, শিল্পীদের সাথে কথা হচ্ছে, বারবার আপনাদের বলেছি 126-27 ফুট হয়ে যাচ্ছে। ফলে সেটা অনেক দূর থেকে দেখা যাবে। কাছে যেয়ে বরঞ্চ এইভাবে করে দেখতে হবে, কাছে যেয়ে দরকার নেই তো অনেকটা দূর থেকে। এবং কমিটি যে অভিযান ক্লাব, তাদের সদস্যরা কিন্তু বা সদস্যরা অনেক মহিলারা যুক্ত পুজোটার সাথে, বেশিরভাগই তারা কিন্তু মেনেছেন এই শর্তটি, যে হ্যাঁ আমরা মূল মণ্ডপ এবং ঠাকুরের সেভাবে মণ্ডপ হচ্ছে না। আমি যে প্যান্ডেলটা দেখেছি, প্যান্ডেলটা এরকম, তার গায়ে ঠাকুরটা এরকম লাগানো থাকবে, ভেতরে থাকবে না, ওটা বাইরের থেকেই দেখা যাবে। আর বিসর্জনের যে প্রশ্নটা, উদ্যোক্তাদের কথা, এবং আমি নিজে ওখানে যে বারবার দেখেছি, আপনাদেরও দেখেছি, এই ঠাকুর ওই নদীতে বা পুকুরে যে বিসর্জন হবে না, এটা মাটির নয়, এটা ফাইবারের। ওখান থেকেই দমকলের জল দিয়ে যাই হোক একটা আনুষ্ঠানিকতা করে দেওয়া হবে। ফলে ডিএম সাহেবকে কিন্তু, অর্থাৎ নদিয়ার জেলা শাসককে হাইকোর্ট আজকে আবার বলেছে আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, দয়া করে অনুমতিটা দিন। হাইকোর্ট এইবার এখানে বিচারপতি এবং বিচারালয় বা কোর্টের কোনো সমালোচনা, রায়ের সমালোচনা করা যায় না। নাগরিক হিসেবে আমি কোনো সমালোচনা করছি না। কোর্টের যা রায় সেটাকে শিরোধার্য করছি, সেটাকে স্বীকার করছি, সাধুবাদ জানাচ্ছি। তারপরেও এই পুজোর একজন সমর্থক হিসেবে, একজন এলাকাবাসী হিসেবে আমার কোর্টের কাছে একটাই আক্ষেপ, কোর্ট যদি আজকে সরাসরি নির্দেশটা দিয়ে দিতেন যে না, ও বিবেচনা না, এই পুজোটা হোক, তাহলে কিন্তু ভালো হতো। যাক, সেটা হয়নি, কিন্তু কোর্ট বেশি সময় নেয়নি। আগামী বৃহস্পতিবার, মহালয়ার পরের দিন ফাইনাল শুনানি কিন্তু এটার হবে। আগামী বৃহস্পতিবার ফাইনাল শুনানি হবে। এইবার আপনাদের মনে প্রশ্ন যে প্রাণবাবু, বৃহস্পতিবার শুনানি হলে ঠাকুর কি করে কমপ্লিট হবে? এই রায় দানের পরও আমার সাথে কথা হয়েছে শিল্পীদের, তারা অন ক্যামেরা তাদের আমার কাছে থাকলেও ভিডিওগুলো আমি দেখাচ্ছি না, তাদের নিরাপত্তা এবং তাদের বিশেষ কিছু কারণে। কারণ এরা প্রত্যেকেই আমার পরিচিত, যে শিল্পীটি রিজু আমার ভাইপো, বাপি আমার পরিচিত, সবাই পরিচিত। ফলে এদের ফুটেজগুলো আমার কাছে থাকলেও আমি দেখাচ্ছি না, এরা কোনো মিডিয়াতে বাইট দিচ্ছে না এই মুহূর্তে। এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে, আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, যে তারা বলছে যে আমরা চাইলে আজকে রাতে যদি আমাদের বলে প্রশাসন বা ক্লাব যদি নিরাপত্তা দেয়, এবং স্থানীয় মানুষজন, আজকে প্রচুর জ্বর হয়েছিল সেখানে, র্যাপ নামাতে হয়েছে সেখানে, মানুষজনের আবেগ জড়িয়ে গেছে এই বিষয়টার সাথে। তারা কিন্তু কাজ করে বলছে আমরা হয়তো ষষ্ঠীর দিন কমপ্লিট না দিতে পারি,
প্রায় কমপ্লিট করে দিতে পারবো। তবু আমরা এখনো এতটা কনফিডেন্ট ছেলেগুলো, ভাবুন। কারণ আমি দেখিয়েছি পুজোটা, প্যান্ডেল, ঠাকুরটা প্রায় কমপ্লিট। তাই হাইকোর্টের যে রায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই রায়টা কিন্তু এখনো যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত সোশ্যাল মিডিয়া বলেছে পুজো বন্ধ আজ থেকে 15 দিন আগে, তারা ভুয়ো খবর ছড়িয়েছে। আজকে সোমবার, এই যে 30শে সেপ্টেম্বর বিকেলে হাইকোর্টের শুনানি হয়েছে, তারা পর্যবেক্ষণ কোর্ট আরো একবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে নদিয়ার জেলা শাসককে। এবং মনে হচ্ছে এই পুজোটা কিন্তু জেলা শাসক এবার আজকে যেভাবে তিনি মাপজোক করেছেন, শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে পুজোটা অনুমোদন পাবেই। এটাই আজকের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত কমেন্ট করবেন। ধন্যবাদ।